আম্মা তুমি কোনো টেনশন করো না। আমি এই যে রওনা দিয়ে দিছি, আমি আই তোমার চিকিৎসা করাবো। আমার কাপড় চোপড় সব লইছি। মা আমি এইটাছি। স্যার আমি গেলাম গা। এই দাঁড়া তুই এখানে। শফিক, আই শফিক, কই গেলা? কি ব্যাপার ম্যাডাম, আমার ব্যাগে কি রাখলো? দিদি 2 লক্ষ টাকা। তার মানে আজকে আমি বাড়িতে যাবো, দিকে ম্যাডাম আমার সাথে ষড়যন্ত্র করতেছে, আমার চুর বানানোর চেষ্টা করতেছে। ম্যাডাম আসার আগে টাকাগুলো আমি তার ব্যাগে রাখতে দিই। তুমি আসো। এই কি হয়েছে সেটা তো বলবো আগে। স্যার আমি গেলাম গা। এই দাঁড়া তুই এখানে। আচ্ছা তোমার কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নাই গা? তুমি কি একে ছুটি দিছো নাকি? হ্যাঁ, ওকে তো ছুটি দিছি, ওর মা অসুস্থ, ও আমার কাছে ছুটি নিছে। ওর মা অসুস্থ, তোমার কাছ থেকে ছুটি চাইছে না? আসলে তোমার বুদ্ধি শুদ্ধি না কোনোদিনই হইব না। তোমাকে না কালকে রাত্রে বলছিলাম যে আমার আলমারি থেকে 2 লক্ষ টাকা নাই হয়ে গেছে গা। বাসায় তো আমরা 3 জন মানুষ, 3 জন মানুষের মধ্যে ওকে তুমি ছুটি দিয়ে দিতেছো। আমার টাকাটা বাইর করার আগে যে তুমি ওকে ছুটি দিতেছো, তাহলে টাকাটা কই থেকে বাইর করবা? শুনো, আগে টাকাটা বাইর করো, তারপর ওকে তুমি ছুটি দাও। আর টাকা তুমি বাইর করবা কি? টাকা তো আমার টাকা চুরি হয়েছে, তার মানে আমি টাকাটা নেই নাই। আর ঘরে রয়েছে তুমিও তো টাকা নেও নাই। একমাত্র বাকি রয়েছে ওই তো টাকাটা চুরি করছে। ওর কাছ থেকে টাকাটা আগে আদায় করো, তারপর ওকে ছুটি দাও। ম্যাডাম আপনি এটি কি কইতেছেন? আমি আপনার বাসায় দীর্ঘ 7 বছর ধরে চাকরি করতেছি, আমি কোনোদিন আপনাদের 1 টাকা লুপ করি নাই। আর আজকে আপনি কইতেছেন আপনার এখান থেকে আমি টাকা চুরি করছি। ম্যাডাম আমি কাজ করার ফাঁকে কত কিছু কত জায়গায় পড়ে থাকে, আমি কোনোদিন ওইসব জিনিসে হাত লাগাই নাই, বরং ওই জিনিসগুলো গুছায় আমি ভালো জায়গায় রাখছি। আর আজকে আপনি আমাকে চোর বললেন, চোরের অপবাদ দিচ্ছেন। ম্যাডাম আমরা গরিব মানুষ কিন্তু চোর না, আমাদের বাবা মা এইসব শিক্ষা আমাদের দেয় নাই। আপনি তো ভালো করে জানেন আমার স্বভাব চরিত্র কিরকম, তারপরেও ম্যাডাম আপনি আমাকে চোরের অপবাদ দিতেছেন, কিন্তু কেন ম্যাডাম? বাবা সুরের মুখে বান্ডারি গান শুনছ? সে অনেক সাধু আলাপ করতেছে যে তার টাকাগুলো সে কোনো জায়গায় কোনো কিছু পড়ে থাকলে সে গুছায় নাকি রাখে। তার মানে তুই আলমারির টাকাগুলো তোর ব্যাগে গুছাই রাখছিস নাকি? দে টাকাগুলো দে বলছি। ম্যাডাম বিশ্বাস করেন আমার ব্যাগে কোনো টাকা পয়সা নাই। কি বললি? তোর ব্যাগে টাকা পয়সা নাই মানে? শুন, ভালোই বলছি, টাকাগুলো ঘুরাই দি, দে বলছি। আমি শিওর টাকাগুলো তোর ব্যাগে আছে, দে টাকাগুলো দে। এই জনি শুন, তুই আমার বাসায় 7 বছর ধরে কাজ করস, আর আমার বাসা থেকে এই 7 বছরে তুই একটা টাকাও নড়চড় করস নাই, আর কোনো টাকা পয়সা হারাইও যায় নাই। আমি জানি তোর মা খুব অসুস্থ, তোর খুব টাকার দরকার। শুন ভাই, তুই যদি টাকাটা নিয়ে থাকস তাহলে তোর ম্যাডামের টাকাগুলো তুই দিয়ে দে, আর তোর মায়ের যত খরচ লাগে চিকিৎসা করতে আমি সমস্ত টাকা আমি বহন করব। তাও ভাই তোর ম্যাডামের টাকাগুলো তুই দিয়ে দে। স্যার শেষ পর্যন্ত আপনিও আমারে সন্দেহ করলেন, আপনিও বিশ্বাস করতেছেন এই যে আমি টাকাগুলো নিয়েছি। আমি তো বলছি আপনার বাসা থেকে কোনো টাকা টুকা নেই নাই, আমার মা যদি চিকিৎসার অভাবে মারা যায় তারপরেও আমি স্যার চুরি করে টাকা দিয়ে আমি চিকিৎসা করাইতাম না। চুপ কর, তোর নেকা কান্না, ভূতের মুখে রাম রাম। দে ম্যাডাম ব্যাগ স্যার, আপনারা বিশ্বাস করতেছেন না তো, আমার ব্যাগ আমি দিতেছি, এই দেখেন। এবার দেখছেন তো, এবার বিশ্বাস হয়েছে? আরে এই ব্যাগে তো টাকা ছিল, টাকা গেল কোথায়? ও টাকা কই গেছে সেটা আমি বলতেছি। স্যার আমি যখন বাড়ি যাওয়ার লেগে রেডি হয়েছি তখন ম্যাডামের কথা কইতে শুনছি ম্যাডামের মার লোকে ম্যাডামের মারে 2 লক্ষ টাকা দিব, আর ম্যাডামের মারে সেই টাকা দিয়া চুরির দায়টা আমার উপরে চাপাইতেছে। স্যার কই আছে টাকা, আমি দাইতাছি। এই যে স্যার, এই যে টাকা স্যার। এই হারামজাদা চাকরের বাচ্চা, এই টাকা তো আমি তোর ব্যাগে রাখছিলাম, তাহলে আমার ব্যাগে আইলো কি করে? দেখছেন স্যার, দেখছেন এই যে ম্যাডাম, দেখছেন ম্যাডাম নিজেই স্বীকার করছে ম্যাডাম আমার ব্যাগে টাকা রাখছিল। সুইটি, এটা আমি কি দেখছি? তুমি মুখে কি বলছো আর তুমি বাস্তবে কি করতেছো? আমি তো কোনো কিছুই বুঝলাম না। তুমি জনির ব্যাগে টাকা কেন রাখলা বলো আমাকে। আমি বলতেছি 2 দিন পর ইয়ার অসুখ তার অসুখ বলে প্রতিদিনে ছুটি নিয়ে যাইগা, বাসার সমস্ত কাজ করবো আমার করতে হয়, তাই ভাবছিলাম চুরির দায় দিয়া এর বাসা থেকে বের করে দিয়ে নতুন একটা কাজের লুকান বই, এই জন্য এই কাজটা করছি আমি। সি, আমার ভাবতেও অবাক লাগতেছে তোমার মনটা এত ছোট। শোনো, 7 বছর যাবৎ জনি আমাদের বাড়িতে কাজ করে, আমার যত বিপদ আপদ হয়েছে সমস্ত বিপদ আপদে ও আমাদের পাশে ছিল। আজকে ওর একটা বিপদ হয়েছে, আমরা কি ওর পাশে থাকবো না? আজকে তুমি এই কাজটা করতে পারলা?
শোনো, তোমার এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই। জনি ভাই, তুই তো আমার পরিবারের সদস্যদের মতো, আর তুই এই বিষয়টা একদম মনে কিছু রাখিস না। তুই যাইতেছিলি বাড়িতে, যা বাড়িতে যা, তারপরে আসার পরে তোর সাথে আমি বিস্তারিত সব কথা বলবো। তুই এই কথাটা বাইরে কাউকে জানাইস না ভাই, আমার একটা মান সম্মান তো আছে। ঠিক আছে স্যার, আমি এটা কাউকে বলবো না। আচ্ছা ঠিক আছে, যাও।